ধন্যবাদ সকলকে সুন্দরবন টেকনিক্যাল কলেজের পক্ষ থেকে। তো আজকে আপনাদের টেনিসের উপরে ক্লাস নেব, টেনিস কোর্টটা বোঝাবো, আর কিছু প্রশ্ন দেব, গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন, বড় প্রশ্ন দেব। এইগুলো আপনাদের একটু লিখে নিতে হবে বা লিখে নেবেন, সেটা আপনাদের উপকারে আসবে। এই তো টেনিস কোর্টে যাওয়ার আগে আমি একটা দুটো কথা বলি। টেনিস 1912 সালে টেনিসের নাম ছিল লন টেনিস ফেডারেশন। প্রথম টেনিস করতে 1912 সালে এর নাম ছিল হলো লন টেনিস ফেডারেশন। বলের ওজন আপনারা জানেন যে 2 আউন্স বা যারা বলে 58 গ্রাম, 2 আউন্স বা 58 গ্রাম। আর ব্যাস হলো 2.5 ইঞ্চি। বলের ব্যাস 2.5 ইঞ্চি। আর খেলা আরম্ভ হয় লাভ ওয়ান বলে গেম শুরু হয়। তাহলে লং টেনিস টেনিস শুরু হয় গেম ওয়ান বলে টেনিস শুরু হয়। এবার আধুনিক টেনিসের জনক যাকে বলে, আধুনিক টেনিসের জনক বলা হয় মেজর ওয়াল্টার উইংফিল্ড। মেজর ওয়াল্টার উইংফিল্ডকে আধুনিক টেনিসের জনক বলা হয়। তিনি ইংল্যান্ডের বাসিন্দা, তাকে আধুনিক টেনিসের জনক বলা হয়। তিনি আধুনিক টেনিসের জন্ম দেন 1873 সালে, তাকে আধুনিক টেনিসের জনক বলা হয়। যা হোক, এই টেনিসের আন্তর্জাতিক কয়েকটি গুরুত্বপূর্ণ নাম আছে, মানে খেলা হয় যেগুলো, যে প্রতিযোগিতা হয় যেগুলো গড়ে আন্তর্জাতিক কয়েকটি খেলা, তার মধ্যে উইম্বলডন প্রতিযোগিতা, একটা হয় উইম্বলডন প্রতিযোগিতা, আর একটা ইউএস ওপেন প্রতিযোগিতা। একটা উইম্বলডন প্রতিযোগিতা, ইউএস ওপেন প্রতিযোগিতা, ফ্রান্স উন্মুক্ত টেনিস প্রতিযোগিতা, আর অস্ট্রেলিয়ান ওপেন প্রতিযোগিতা। আমরা এই চারটে নাম একটু মনে রাখার চেষ্টা করি। উইম্বলডন প্রতিযোগিতা, ইউএস ওপেন প্রতিযোগিতা, ফ্রান্স উন্মুক্ত টেনিস প্রতিযোগিতা, অস্ট্রেলিয়ান ওপেন প্রতিযোগিতা, টেনিস প্রতিযোগিতা। এই পর্যায়ে খেলায় আমি টেনিসের কোর্টটা দেখাই, তারপরে কিছু বিষয় আলাপ করে তারপর আমরা আপনাদের কিছু প্রশ্ন দেব। প্রথমে আমি লং টেনিসের কোর্টটা একটু দেখাই। দেখেন, লং টেনিসের দুই রকম কোর্ট, একটা সিঙ্গেল একটা ডাবল। একটা সিঙ্গেল আর একটা ডাবল। সবার ক্ষেত্রে লং যেটা দৈর্ঘ্য, সবার ক্ষেত্রে দৈর্ঘ্যটা হবে 78 ফিট। 78 ফুট সবার ক্ষেত্রে দৈর্ঘ্য হবে 78 ফুট। আর সিঙ্গেল খেলার ক্ষেত্রে প্রস্থ হবে 27 ফুট, আর ডাবল খেলার ক্ষেত্রে প্রস্থ হবে 36 ফুট। 27 ফুট আর 36 ফুট। সিঙ্গেলের ক্ষেত্রে কতখানি? 27 দৈর্ঘ্য, 27/36 ফুট। তাহলে ডবল খেলার ক্ষেত্রে দৈর্ঘ্য 78 ফুট, আর প্রস্থ 27 ও 36 ফুট, আর সিঙ্গেল হলে 27 ফুট। এই গেল লং টেনিস। এইবার আমরা এই যে আমরা চিহ্ন আঁকলে, এইটা আমার 4.5 ফুট, মানে 4.5 ফুট। এই দুইটা কিন্তু 4.5 ফুট করি। তাহলে এইটা আমার সিঙ্গেলের ক্ষেত্রে এই, আর ডবল যেমন হবে এই 4.5 ফুট, 9 ফুট বেড়ে যাবে সিঙ্গেলের ক্ষেত্রে। তাহলে কোড আমার দৈর্ঘ্য হবে 27 ফুট, আর যখন ডবল হবে তখন
এই 4.5 ফুট, এই 4.5 ফুট বেড়ে দেন। এইবার দেখেন আমাদের এই যে লাইনটা, এই যে শেষের লাইনটা, এইটা হলো বেস লাইন। এটার নাম হলো বেস লাইন। এই লাইনটাকে বলি আমরা বেস লাইন। এই বেস লাইনটা শুধুমাত্র 4 ইঞ্চি চওড়া হবে। বেস লাইনই তার শুধুমাত্র 4 ইঞ্চি চওড়া হবে। দুই পাশে দুই বেস লাইনই দাগ হবে শুধু 4 ইঞ্চি চওড়া, আর সব দাগগুলো কিন্তু 2 ইঞ্চি চওড়া। তাহলে আমাদের বেস লাইন চিনতে হবে দুই পাশে দুইতে, এই যে দুই দাগ লাইন, এটাকে আমরা বেস লাইন বলি। এই দুই পাশে দুই লাইন, এটাকে আমরা কি বেস লাইন বলি। আর এই যে দাগ, এটাকে আমরা বলি সাইড লাইন। তাহলে যে দৈর্ঘ্যের দাগকে আমরা সাইড লাইন বলি, প্রস্থের দুটো এই দাগকে আমরা বেস লাইন বলি। এই বেস লাইনটা শুধু 4 ইঞ্চি চওড়া হবে, আর বাদ বাকি যে দাগগুলো আছে সেগুলো সব 2 ইঞ্চি করে চওড়া হবে। এইভাবে দাগগুলো থাকবে। এরপরে আমাদের আছে এই যে সার্ভিস পয়েন্টের যে জায়গা, এই যে সার্ভিস পয়েন্ট, এটা বলি আমরা সার্ভিস সার্ভিস পয়েন্ট। এই সার্ভিস পয়েন্টের জায়গা কিন্তু 21 ফুট। এই সার্ভিস পয়েন্টের জায়গা 21 ফুট। সার্ভিস পয়েন্টের জায়গা 21 ফুট। আর এইটা কিন্তু টোটাল 27 ফুট। আর যদি এই মাপ ধরি তখন আমার হয়ে যাবে 36 ফুট। যদি ডবল খেলা হয় তখন হয়ে যাবে 36 ফুট। তাহলে সিঙ্গেল জন্য 27 ফুট, ডাবলের জন্য 36 ফুট। আর সার্ভিস পয়েন্টের এটা 21 ফুট। সার্ভিস পয়েন্টের এরিয়াটা 21 ফুট। আর এই যে এরিয়াটা, এটা হলো 18 ফুট। হলো 18 ফুট বেস লাইনের যে বেস লাইনের দিকে যে জায়গা গেলাম, এটা হলো 18 ফুট। এইবার আর এটা কি বলি আর কি আমরা মধ্যরেখা। এটাকে বলি আমরা কি সার্ভিস লাইন যাকে বলি, এটা বলি আমরা মধ্যরেখা। মধ্যরেখা, এই মধ্যরেখার দুই পাশে খুঁটি থাকে দুইটা। এটা হলো মধ্যরেখার দুই পাশে, তাহলে আমি সাইড লাইন একটু মুছে দেই। মধ্যরেখার দুই পাশে থাকে দুইটা খুঁটি। খুঁটি, মধ্যরেখার দুই পাশে দুইটা খুঁটি। এই খুঁটির মাপ থাকে 3 ফিট। 3 ফিট 6 ইঞ্চি থেকে 3 ফিট থাকে। খুঁটির মাপ থাকবে 3 ফিট। আর এই নেট কিন্তু এই যে 36 ফিট, 36 ফিট যে নেট থাকবে, নেটের মাঝ বরাবর থাকবে 3 ফিট। নেটের মাঝ বরাবর 3 ফিট থাকবে। নেটের দুই মাথায় দুইটা 2.5 ইঞ্চি করে দুইটা শক্ত ফিতা থাকবে ঠিক উপর নিচে। আর নেটের এ থাকবে 3 ফিট, নেটের উচ্চতা থাকবে 3 ফিট। এছাড়া আর আছে, ও এটা তো 21 ফিট দিছি, 18 ফিট দিছি। এই লং আমাদের মোটামুটি লং টেনিসের মাঠ। আমি আরেকবার আপনাদের স্মরণ করাই যে এই দুটো লাইন, এটাকে বলে বেস লাইন। এই শেষেরটা এই মাথায়, এটাকে বলা হয় বেস লাইন। আর মাঠের মাপ 78/27/36। সিঙ্গেলের ক্ষেত্রে 27, ডাবলের ক্ষেত্রে 36। আর এই বেস লাইনের চওড়া শুধু 4 ইঞ্চি, অন্য যতটা দাগ আছে সেগুলো হবে 2 ইঞ্চি। আর এই ডাবলের সময়
4.5 ফুট, 4.5 ফুট বাদ রাখতে। এই খুঁটির মাপ আছে 3 ফুট, নেটের মাপ 3 ফুট, নেটের দুই মাথায় সাদা শক্ত 2.5 ইঞ্চি করে দুটো কাপড় থাকবে, বা শক্ত কাপড় থাকবে। এইবার আপনার এই লাইনটার মাপ হলো 18 ফুট। এই ছিল আমাদের টেবিল টেনিসের না, আমাদের লং টেনিসের মাপ। আমি মুছে দিচ্ছি এবার। আমরা এইবার কয়েকটা প্রশ্ন আমি যাব, এইগুলো একটু আপনার গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। 1 নম্বর প্রশ্ন, 1 নম্বর, কাবাডি খেলার একটি মাঠ পরিমাপ সহ, পরিমাপ সহ অঙ্কন করে এর বিভিন্ন অংশ চিহ্নিত করুন। তাহলে বিভিন্ন রকম ভাবে ঘোরাই ফেরাই দিতে পারে প্রশ্নটা, যে কাবাডি খেলার বা পরিমাপ সহ একটি কাবাডি খেলার মাঠ অঙ্কন করে বিভিন্ন অংশ চিহ্নিত করুন, বা কাবাডি খেলার একটি মাঠ অঙ্কন করে বিভিন্ন অংশ চিহ্নিত করুন। এরকম বিভিন্ন কৌশলে প্রশ্ন দিতে পারে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো, আপনারা একটু লিখে রাখবেন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবার দুইটা বাস্কেটবল খেলা, বাস্কেটবল খেলা সেকেন্ড রুল ছিল, সেকেন্ড রুল ছিল শাস্তি সহ বর্ণনা করো। তাহলে দুইটা গেল, একটা কাবাডি খেলার একটি মাঠ পরিমাপ সহ অঙ্কন করে বিভিন্ন অংশ চিহ্নিত করুন। বাস্কেটবল খেলার সেকেন্ড রুলস গুলোর শাস্তি সহ বর্ণনা করুন। বাস্কেটবল খেলার সেকেন্ড রুলস গুলো শাস্তি সহ বর্ণনা করুন। কাবাডি খেলা মাঠ অঙ্কন করে বিভিন্ন অংশ চিহ্নিত করুন। দুইটা গেল, আমরা বুঝলাম। আর একটা দেবো 3 নম্বর, হকি। 3 নম্বর, বিভিন্ন বিভিন্ন ধরনের সাঁতারের বর্ণনা দিন। 3 নম্বর হচ্ছে বিভিন্ন প্রকার সাঁতারের বর্ণনা দিন। 4 নম্বর হলো পরিমাপ সহ একটি ব্যাডমিন্টন
পরিমাপ একটি ব্যাডমিন্টন খেলার কোড অঙ্কন করে এর বিভিন্ন অংশ চিহ্নিত করুন। এই চারটে বড় প্রশ্ন আজকে দিলাম, আর পরবর্তী ক্লাসে আরো দেবো এই চারটে বড় প্রশ্ন। খুব গুরুত্ব দিয়ে মনোযোগ দিয়ে মানে মনে রাখতে হবে সবাইকে, যে বিভিন্ন প্রকার সাঁতারের বর্ণনা দিন, পরিমাপ সহ একটি ব্যাডমিন্টন খেলার কোড অঙ্কন করে এর বিভিন্ন অংশ চিহ্নিত করে নিন। এর আগে দিয়েছি বাস্কেটবল সেকেন্ড রুলস গুলো দিছি, আর তার আগে দিয়েছি আমাদের হলো একটা কাবাডি খেলার মাঠ অঙ্কন করে বিভিন্ন অংশ চিহ্নিত করে। এই যে চারটে প্রশ্ন একটু ভালো করে দেখতে হবে সবাই, এর থেকে প্রমাণ পাওয়ার সম্ভাবনা আছে। এইবার আমরা একটা এবার লং টেনিসের কিছু আলোচনায় যাই। আমরা বলের ওজন বলেছি, লং টেনিস লাভ অন বলে শুরু হয়। এটা মনে রাখতে হবে সবাই যে লং টেনিস শুরু হয় লাভ অন বলে গেম শুরু হয়। আচ্ছা, আধুনিক টেনিসের জনকের কথাও বলেছি, ইংল্যান্ডের মেজর ওয়াল্টার উইনফিল্ড। আচ্ছা, কোর্টের মাপ বলেছি আমরা যে 78/36/27। বল বলেছি, বলের ওজন 58 গ্রাম বা 2 আউন্স। ফুটি 3 ফুট বলেছি। নেটের ফুটটা বলেছি 3 ফুট। র্যাকেটের মাপ 14 আউন্স ওজন হবে। র্যাকেটের ওজন হবে 14 আউন্স। টেনিস খেলা যে র্যাকেটটা, সেই র্যাকেটের ওজন হবে 14 আউন্স। অবশ্যই এটা আউন্স, তারপরও যে যেভাবে ইচ্ছা মতো সে ব্যবহার করতে পারে। এবার আন্তর্জাতিক কয়েকটি গুরুত্বপূর্ণ যে খেলা হয় ব্যাডমিন্টন, সেগুলো বলেছি আমরা আগেও। উইম্বলডন প্রতিযোগিতা, ইউএস ওপেন প্রতিযোগিতা, ফ্রান্স উন্মুক্ত টেনিস প্রতিযোগিতা, অস্ট্রেলিয়ান ওপেন টেনিস প্রতিযোগিতা। এবার টাই, তাহলে প্রত্যেকটা খেলায় যেমন টাই আছে, এখানেও টাই আছে। টাই ভাঙতে হয় লং টেনিসের। টাই ভাঙতে হয় যখন দুইটা প্লেয়ার মানে 2 পয়েন্টের ব্যবধানে টাই ভাঙতে হয়। দুইটা দল 6 সেট হয়ে গেল খেলা, 6 সেট, এরা জিতলো ওরা 6 সেট জিতলো, তখন টাই হলে কি 6/8, দুইটার ব্যবধান হতে হবে। তখন দুজনের মধ্যে খেলা হবে, হলি 7 7 পয়েন্ট যে আগে তুলবে সে জয়লাভ করবে, কিন্তু সেটা 2 পয়েন্টের ব্যবধানে তাকে তুলতে হবে, 2 পয়েন্টের ব্যবধানে তুলতে হবে। এবার একটা সেট ওরা 2 পয়েন্টের ব্যবধানে সেটটা শেষ হয়, খেলা চলতে থাকে 2 পয়েন্টের ব্যবধানে, 6 সেট বলি সেটা কমপক্ষে 6 সেট জিততে হবে। একটা দলকে বা একটা প্লেয়ারকে কমপক্ষে 6 সেট জিততে হবে, এবং সেটা 2 পয়েন্টের ব্যবধানে। যদি 6-5 হয় তখন আবার খেলতে হবে, তখন হবে 7-5, এরকম 2 সেটের ব্যবধান থাকতে হবে। এবার দুই প্রকার কোর্ট, একটা হলো শক্ত আবরণ, আর একটা গ্রেস মানে নরম যে কোর্ট। এর 2 প্রকারের কোর্টে খেলা হয় লং টেনিস। একটা শক্ত আবরণ কোর্ট, আর একটা হলো ঘাস, গ্রেস যারে বলে, গ্রাসের উপরে খেলা হয়, ঘাসের। এবার হলো বেসলাইনটা আগে দেখাইছি। লং টেনিসের বেসলাইন গুরুত্বপূর্ণ। বেসলাইন 4 ইঞ্চি চওড়া, 2 মাথা, 2 আমরা বেসলাইন বলি। এবার সেন্টার মার্ক, যে নেটের মাঝখানে মাঝ বরাবর যেটাকে আমরা সেন্টার মার্ক বলি, ওটা নেটের মাঝে যেটা ওটা সেন্টার মার্ক বলি। দাগগুলো বলেছি বেসলাইনের দাগ শুধু 4 ইঞ্চি, আর বাদ বাকি দাগ সব 2 ইঞ্চি। এবার তাহলে সার্ভিস ফল্ট আছে, কিছু সার্ভ আছে যে একজন প্লেয়ার 2টা সার্ভ পাবে। 2টা সার্ভ যদি সে লস করে, নেটে বাদে পার করতে না পারে, লস করে, তাহলে বিপক্ষ দল একটা পয়েন্ট পাবো, বিপক্ষ দল একটা পয়েন্ট পাবো। এরপর আছে খেলার ভাগ। এটা হলো পুরুষ একক, পুরুষ দ্বৈত, মহিলা একক, মহিলা দ্বৈত,
এবং মিশ্রণ, মহিলা পুরুষ একসঙ্গে মিশ্রণ, এই কয়টা ভাগে খেলা হয়। পুরুষ একক, মহিলা একক, পুরুষ দ্বৈত, মহিলা দ্বৈত, পুরুষ মহিলা একসঙ্গে মিশ্রণ, 5টা মিলে খেলা হয়। এবার পয়েন্ট পদ্ধতি, প্রথম যে পয়েন্ট পাই সেটা 15 পয়েন্ট, প্রথম যে পয়েন্ট পাবে 15, তারপরে পয়েন্ট 30, তারপরে পয়েন্ট 40, তারপর গেম শেষ। উভয় দল যদি 40 পয়েন্ট পায় তখন ওরা আবার 2 পয়েন্টের ব্যবধানে গেম শেষ করতে হবে। এভাবে যে দল একজন সে সার্ভিস করবে প্রথম গেমে, দ্বিতীয় গেমে আরেকজন সার্ভিস করবে। এরপরে ডিউক, খেলার ডিউকস বললাম, ডিউকস হলি খেলার সমতলি টাই হলি তখন আমাদের 2 পয়েন্টের ব্যবধানে খেলা শেষ করতে হবে, 2 সেটের ব্যবধানে 2 পয়েন্টের। এবার খেলা জেতা বললাম যে প্রথম পয়েন্ট যে পাবে 3 পয়েন্ট, 15 পয়েন্ট, তারপরে পয়েন্ট পালি সে 30 পয়েন্ট, তারপরে 40, তারপরে খেলা জিতবে। এভাবে 6টা সেট একটা দলকে বা একটা প্লেয়ারকে জিততে হবে, 6টা সেট জিততে হবে। এবং যদি 6-6 বা 6-5 হয়ে যায় তখন কি 2 সেটের ব্যবধানে তাকে জিততে হবে, আবার খেলা চলে। 6-4 বা 7-5 এরকম 2 সেটের ব্যবধান হতে হবে। এবার সার্ভিস ফল্ট, লং টেনিসে সার্ভিস করি, সার্ভিস ফল্ট বলছিলাম যে নেটে বেঁধে গেলে বল 2 বার সেটা সার্ভিস ফল্ট হয়ে যাবে। বল রিটার্ন করার সময় যদি নেটে বাঁধে, নিজের কোর্টে পড়ে, সঠিক কোর্টে না পড়ে, কোর্টের বাইরে গিয়ে পড়ে, এগুলো হলো সার্ভিস ফল্ট। বল লক ব্যাগে দেওয়ার সময় যদি আমরা আমাদের যে ব্যাট যদি ছেড়ে দেই সেটাও সার্ভিস ফল্ট। প্লেয়ার লক্ষ্য না করে, বিপক্ষ দলকে আমি লক্ষ্য না করে তাদের অপ্রস্তুতবতা যদি বল ছেড়ে দেয় সেটাও সার্ভিস ফল্টের ভিতরে যাবে। এবং সঠিকভাবে না মারতে পারলে, সঠিক করে না বলি, সেটা সার্ভিস ফল্ট হবে। এগুলো হলো সার্ভিস ফল্ট। যা হোক, টেনিসের আলোচনা এই ছিল। আর আপনাদের আর একটা হলো গুরুত্বপূর্ণ জিনিস বলছি যে এই প্রশ্নগুলো একটু ভালো ফলো করবেন। আর আমাদের টেবিল টেনিসটা বাকি আছে, সামনের ক্লাসে আপনারা টেবিল টেনিস পাবেন। কিন্তু তার আগে বলি যে আমাদের গুরুত্ব দিতে হবে বেশি কোনগুলোই, যে কাবাডি আমাদের জাতীয় খেলা যেটা, এতে একটু গুরুত্ব দিতে হবে বেশি। আমাদের এখানে যে বাস্কেটবল আছে, হ্যান্ডবল আছে, এগুলো আমাদের একটু বেশি বেশি গুরুত্ব দিতে হবে। আমার বাস্কেটবল, হ্যান্ডবল, তারপরে কাবাডি, সাঁতার, এগুলো বেশি বেশি আমাদের গুরুত্ব দিতে হবে অ্যাথলেটিক্সের বিষয়। আচ্ছা, তার ভিতরে আগের দিন বলছিলাম আমি যে কাবাডির একটা নতুন বিষয় আপনাদের বলবো, সুপার ট্যাকেল পয়েন্ট। যেটা সুপার ট্যাকেল পয়েন্ট কখন হয় দেখেন, সুপার ট্যাকেল পয়েন্ট হয় যখন কোনো দলে 3 জন বা তার কম, 1 জন, 2 জন, 3 জন, 3 জনে বেশি হলে হবে না, পয়েন্ট প্লেয়ার থাকে। এবং সেই 3 জন প্লেয়ার যদি কোনো রিডারকে ধরে ফেলে, একজন ধরলেও সে একের জায়গায় 2 পয়েন্ট পাবে, এটা হলো সুপার ট্যাকেল পয়েন্ট। সে যদি ধরতে পারে, একজন যদি একটা প্লেয়ারকে ধরতে পারে তখন সে ডবল পয়েন্ট পায়, সুপার সুপার ট্যাকেল পায়। এরপরেও যদি 2 জন থাকে তাও সুপার ট্যাকেল পয়েন্ট পাবে, একজনকে যদি ধরতে পারে। এটা হলো সুপার ট্যাকেল পয়েন্ট কাবাডি। এছাড়াও পার্সু বলেছিলাম যে পার্সু কি, অনেক কৌশল আছে। এগুলো মোটামুটি আমরা একটু খেয়াল করলে খেলাধুলা যে আইন কানুন খুব গুরুত্বপূর্ণ দেন মানুষ, যারা ফেল বা খারাপ করে রেজাল্ট, খেলাধুলা আইন কানুনে বেশি করে। এই জন্য আইন কানুনটাকে আমাদের খুব গুরুত্ব দিতে হবে, এতে ভালোভাবে দেখতে হবে। যা হোক, যদি আর কোনো প্রশ্ন না থাকে, আজকে ছোট ক্লাস ছিল। সকলকে ধন্যবাদ আজকের মধ্যে।